আজকে দুপুরে আমার হাজবেন্ড একটি বিপজ্জনক কাজ করে ফেলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরুতেই দেখতে পেলেন কত ছোট মাছ, হঠাৎ করে দুপুরে মাছগুলো নিয়ে চলে এসেছে। তো কি করব, আর এনেছে যখন কাটতে তো হবে, রান্না তো করতেই হবে। তো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়ে কেটে ধুয়ে এই তো রান্নার জন্য চলে আসলাম। এখানে মাখিয়ে উঠিয়ে দেব, কারণ এই কাচকি মাছগুলো কিন্তু মাখিয়ে উঠিয়ে দিলেই খেতে ভালো লাগে। এখানে আমি প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর ছোট মাছের বিষয়টা কিন্তু এমনই, মাখানো যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখানে আমি মাখানোর কাজ কমপ্লিট করে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। আর ওই মাছগুলোর ভেতরেই কিছু মাঝারি সাইজের মাছ ছিল, তো ওইগুলোকে আমি আলাদা করে রেখেছি যে ভাজি মানে ঝোল করব আর কি, সেই জন্য। তো এখানে মাছগুলোকে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছিলাম, তো যেন কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে ভাজাটা খেতে অনেক সুন্দর হয়। তো এই তো এখানে কিন্তু মাছের পুরপুরিটা হচ্ছিল আর কি, তো মাঝে মধ্যে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই তো এটা ছিল পুরপুরিটার ফাইনাল লুক। তো ওইটা হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছ যেগুলো ম্যারিনেট করে রাখলাম সেগুলো এখন ভেজে নেব। তো একে একে মাছগুলো সবগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজতে লাগলে এই সমস্যাটা আমার প্রত্যেক দিনই হয়। আপনারা আমার ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু দেখবেন মাছ উল্টাতে লাগলে আমি উল্টাতে সহজে পারি না। তো যাই হোক, অনেক কষ্ট করে মানে মাছগুলো উল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর সাথে সবুজ শাকও রান্না করে মানে ভেজেছিলাম আর কি, তবে সেটার ভিডিওতে নেওয়া হয়নি। এমনিতেই এই মাছগুলো বেছে রান্না করে খাইতে খাইতে অনেক সময় পার হয়ে গিয়েছিল, মানে একদম প্রায় 3টার সময় খেতে বসেছিলাম, কারণ অনেকগুলো মাছ ছিল। আর একা একা এই মাছগুলো বাছতেও অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, এখানে মাছগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কালিজিরা ফোড়ন দিয়েছি, আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়েছি। দিয়ে এখানে 2টা আলু দিয়েছি, জাস্ট অল্প একটু তরকারি করব সেই জন্য। এখানে 2টা আলু দিয়ে কিছু সময় ধরে আলুগুলো কষিয়ে নিলাম। আলুগুলো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়েছিলাম। ও এর মাঝে একটি আনারসও এনেছিল, তো রান্না করতে করতে ইচ্ছা হলো যে আনারসটা এখন একটু কেটে খাই, তো সেই জন্য এখানে কাটার জন্য মানে ছুরি বটি সব নিয়ে বসে পড়েছিলাম। বসে তো আনারসগুলো কাটলাম। আর আনারসটা খেতে অনেক মজা ছিল। উপর থেকে দেখে মনে হচ্ছিল তেমন একটা পাকা না, তবে ভেতরে একদম পেকে রসালো হয়েছিল, যার জন্য আর কি খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার আলু কষানো হয়ে গিয়েছে, মানে এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আলুটা সিদ্ধ হয়ে আসার পরে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো আমি কিছুক্ষণ আগেই দিই, তাহলে কি হয় মাছগুলোতে সুন্দর মতো মশলাগুলো মানে ভেতরে যায় আর কি। তো যাই হোক, এই তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে প্রায় 3টার সময় খেতে বসেছিলাম। আর অলরেডি আমার এই ভিডিওটা আপনারা দেখেই ফেলেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।